জনগণের দাবিটা কি? স্যার এখন স্যার হলো পানি স্যার এদিকে স্যার ইন করছে, আর এখানে স্যার একটা আরিবাদ আছে স্যার। এই আরিবাদটার জন্য আসলে মূলত স্যার মূল জলাবদ্ধতা হচ্ছে, পাশাপাশি শহরের অংশের যে জলাবদ্ধতা আছে এটাই কারণে নোয়াখালী খাল থেকে স্যার নোয়াখালী খালের পরে হলো স্যার আলগি খাল, আলগি খালের পরে হলো স্যার এই যে পাম্প। তো নোয়াখালী খালের পরে আলগির মুখে স্যার ক্রস ড্যাম দিয়ে মানে দেওয়ার কারণে ওই স্যার নোয়াখালীতে এইটা খোলা যাবে না, এখানে স্যার খাল খনন হয়েছে, কিন্তু স্যার এই ফিনিশিং কাজটা না হওয়ার কারণে স্যার এটা স্যার আলটিমেটলি কাজে লাগছে না। আরেকটু হলো স্যার, যেহেতু স্যার এই পর্যন্ত স্যার পানি আসতেছে স্যার, এখন স্যার এইখানে পারে স্যার কিছু স্যার ভাঙন আছে, যেমন এরকম স্যার লোক। আমি আসলে মূলত দেখতে আসছিলাম আমাদের যে মুসাপুর রেগুলেটর যেটা ছিল, যেটা ভেঙে গেছে গত বছর, সেটি এর দুই পাশে যে বর্তমানে এর প্রভাব বা নেতিবাচক প্রভাব পড়েছে সেটা যেন সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যায়, সেই জন্য কী করা যায় সেটা একটা বিষয়। ইমার্জেন্সি কোন কাজ করাটা প্রয়োজন, আর বাঁধের কোন জায়গাতে আমাদের রিপেয়ার করা প্রয়োজন, সেগুলো দেখতে আসছিলাম। একই সাথে মুসাফির ক্লোজারটাও কোনো কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত ছিল, সেটাও যেন কাজ হচ্ছে, সেই কাজটি কি হচ্ছে এটি দেখতে আসছিলাম। আর পাশে বামনি ক্লোজার আছে, সেটির ব্যাপারে জনগণের একটা প্রত্যাশা যে এটি যেন দ্রুত চালু করা হয়। সেটি করতে গেলে কী করতে হবে সেই বিষয়টা নিয়েও আমরা দেখে গেলাম আজকে। দেখে আমরা এখন নিজেদের মধ্যে বসে টেকনিক্যাল এবং জনগণের মতামত দুই বিষয়গুলো একসাথে বিবেচনায় নিয়ে কিভাবে এটি ভালো সমাধান করা যায় সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। একটা বিষয় আসছে যে নোয়াখালী খালের যে পানি নিষ্কাশনের বিষয় একটা আসছিল আর কি, যেখানে গত 2024 সালের মার্চ যে জলাবদ্ধতা হয়ে নোয়াখালীবাসী পানির নিচে ছিল দীর্ঘ কয়েক মাস ধরে, এই বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সারা দেশে ছোট নদী এবং খাল খননের একটা প্রকল্প রয়েছে। প্রথম ফেজে কিছু ছোট নদী খাল খনন করা হয়েছে, দ্বিতীয় ফেজেও আমরা কিছু ছোট নদী এবং খাল খননের প্রক্রিয়ার মধ্যে কাজ করছি, এটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। তো এই নোয়াখালীর যে খালগুলো আছে, অনেকগুলো খাল, এর মধ্যে কয়েকটা খাল আমরা ওই সেকেন্ড ফেজ মানে ছোট নদী খাল খননের যে প্রকল্প, ওই প্রকল্পের সেকেন্ড ফেজে অন্তর্ভুক্ত করার জন্য সেটিও কিন্তু আমরা প্রক্রিয়ার মধ্যে রেখেছি। এখানে আরেকটি প্রশ্ন, এখানে যে সাধারণ মানুষ এখানে এইখান দিয়ে যে একটা বাঁধের জরুরি বাঁধ দেওয়ার যে বিষয়টা আপনাকে অবগত করেছেন, এই বিষয়ে এই মুসাপুরবাসীকে উদ্দেশ্যে বা তাদেরকে আশ্বস্ত করার লক্ষ্যে আপনার? জি, আমি জনগণের আজকের যে অপিনিয়ন এই স্পটে বা আগের স্পটের সব স্পট থেকে জনগণের অপিনিয়নটা শুনলাম। একই সাথে আমরা টেকনিক্যাল যে অপিনিয়ন আছে আমাদের যে পানি সম্পদ নিয়ে কাজ করে যে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তাদের সাথে বসে এক্সপার্ট অপিনিয়ন যেটি বলা হয়, এই দুটিকে একসাথে সমন্বয় করে আমরা যেটি উপযোগী হবে সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করব। ধন্যবাদ। আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে স্যারের কাছে যে উপস্থাপনা করেছি যে কি, যেখানে মুসাফার ক্লোজার ছিল এখানে যদি আমরা কি শুধু একটা ডুবো বাঁধ দিয়ে থাকি ব্লক দিয়া এবং বড় জিও ব্যাগ দিয়া, তাহলে এখানে সর্বোচ্চ কি 1 কোটি টাকার মধ্যে আমাদের এই কাজ কি যথাযথ হয়ে যাবে। তো এই কাজটা করলে কি হবে, আমাদের উপরের দিকে কি জোয়ার উঠতে পারবে না, নোনা পানি ঢুকবে না, আর সাথে সাথে কি উত্তর সাইডে যে মিষ্টি পানি ওটা ব্লক হয়ে যাবে। জোয়ারের পানি যখন ডুববো তখন ওই ফাঁসে পানি থাকার কারণে জোয়ারা পানি আবার আমার দুই সাইড ভাঙবে না। এই জন্য আমরা স্যারকে এটা বুঝাতে সক্ষম হয়েছি। স্যারে বলছে যে কি এটা ওনাদের ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ার এবং ওনাদের ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে পরামর্শ করে এই কাজটা করবেন।